লাল লাল ঝাল ঝাল চিকেন কারি তোমরা বানিয়েছো, বানিয়ে খাইয়েওছো, কিন্তু আমার মতো এই রকম স্টাইলের চিকেন কারি বানিয়ে দেখো তো একটু অন্যরকম লাগে কিনা। একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে এরম করে বানিয়ে খেও, বেশ ভালো লাগবে। এটা না মাটন স্টাইলের চিকেন কারি, তাই তোমাদের স্টেপ বাই স্টেপ আমি আজ দেখিয়ে দিলাম। তার আগে বলে দিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। প্রথমে আমি চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল আর একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। লেবুটা কিন্তু পাতি লেবু হতে হবে। তারপর আমি প্রেশার কুকারে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। ফোড়নে দেওয়ার পর আমি আলুগুলোকে খুব সুন্দর করে ওই প্রেশার কুকারেই ভালো করে ভেজে নিয়েছিলাম, লাল লাল করে। আলু কিন্তু দিতেই হবে, তবেই কিন্তু মাটন মাটন স্টাইল আসবে, বুঝেছো তো? তারপর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছিলাম, যেটা আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তাতে কিন্তু কোনো রকম মশলা ছিল না। আর মশলাটা আমি আলাদা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, যার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে লাল লাল একটু পাকা লঙ্কা। আর তার মধ্যে ছিল গোটা গরম মশলা আর হাফ টমেটো, ব্যাস আর কিচ্ছু না। খুব সুন্দর করে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপর সেই পেস্টটা ওই চিকেনের মধ্যে 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছিলাম, বেশ বড় টেবিল চামচে 1.5 টেবিল চামচ। তোমরা মশলাটা তোমাদের ইচ্ছে মতো, এটা কিন্তু একটু মশলাদার করলে বেশ ভালো হয় খেতে। তারপর আর কি, মশলার সাথে আলুর সাথে চিকেনের সাথে মশলাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা 10 মিনিট কষাতে হবে হাই ফ্লেমে। ফ্লেমটা কিন্তু গ্যাসের হাই থাকবে। এই দেখো, তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখন তুমি দিয়ে দেবে পরিমাণ মতো জল, হালকা গরম জল পরিমাণ মতো দিয়ে দেবে, কেমন? যেহেতু এটা একটু ঝোল ঝোল হবে, পরিমাণ মতো দেখে জলটা দিও। তারপর জল দেওয়ার পর আর কোনো কাজ নেই, প্রেশারটা বন্ধ করে একটা সিটি দিতে হবে, স্রেফ একটা সিটি দেওয়ার পর যতক্ষণ না প্রেশারের সিটিটা ছাড়ে ততক্ষণ রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইমে, ব্যাস। তারপর গরম গরম পরিবেশন করো। ভীষণ সুন্দর এটা খেতে হয়, তোমরা অন্তত একবার বানিয়ে খেও। এই দেখো, জলটা আমি এতটা মতো দিয়েছিলাম, তারপর দিয়ে একটা সিটি দিয়েছিলাম, ব্যাস রেডি। সত্যি বলতে কি, আজ এই রেসিপিটা তোমাদের দেখাবো বলে আমি রান্না করিনি, তবে রান্না করতে করতে মনে হলো বেশ ভালো হবে। তারপর যখন খেয়ে সবাই বলল বেশ ভালো হলো, তখন আমি ভাবলাম দেওয়া যাক রেসিপিটা। ভিডিও আমি করেই রেখেছিলাম। আমার রান্নাঘরটাকে একটু ইগনোর করো, কারণ রান্না হওয়ার পর এখনও আমার ক্লিন করা হয়নি। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপিটা বানিয়ে খাইও আর খেও, কেমন? আর খাওয়ার পর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও, আর একটা কমেন্ট রেখে যেতে ভুলো না কিন্তু বন্ধুরা। তোমাদের একটা কমেন্ট আমার জন্য খুব জরুরি, আমি সব সময় বলে থাকি। এই দেখো, এই চিকেনের ফাইনাল লুক কেমন লাগছে, বানিয়ে খাবে তো? তাহলে টাটা। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এমনিতেই লং ভিডিও দেখতে তোমরা ভীষণ বিরক্ত হও, কিন্তু কিন্তু লং ভিডিও দেখলে কিন্তু রিচ বাড়ে। ধন্যবাদ।